ইসলাম পরিবর্তন করছে, মার আসনে বসাইছে তাকে। আসল মা না, দুধ মা হালিমা সাদিয়া আসতেছেন। মনে করেন এইভাবে আপনারা বসে রয়েছেন, সাহাবারা বসা, হুজুর দূরের থেকে দেখলেন যে আমার দুধ মা আইতেছে, হুজুর দাঁড়ায় গেলেন, আর সাহাবীদের কইলেন রাস্তা করে দাও। প্রথম সাহাবীরা হুজুর হঠাৎ করে দাঁড়ায় যাওয়াতেই অবাক হয়েছেন, পরে যেন হাত দিয়ে দেখাইছেন রাস্তা করে দাও, দেখে যে হালিমা সাদিয়া জান্নাতুল বাকিতে ওনার কবর। উনি কি ওনার আসল মা ছিলেন? 5-6 মাস ওই দেশের নিয়ম অনুযায়ী উনি পালছেন, পরে বিশেষ কারণে ফিরে গেছে। হালিমা সাদিয়ার সময় 5-6 বছর বয়স, তার লগে আরেক ভাই আছে আসল, দুধ ভাই দুইজনে খেলা করে। একদিন দৌড় করে আসছে, আম্মা কি ভাইয়ারে কে জানি আইসে শুয়ায়া খেলছে। মা দৌড় করে আসছে, আইসে দেখা গেছে কিচ্ছু না, বের হয়েছে শরীরটা ঘামা ঘামা। কি হয়েছে বাবা? কে জানি আইছিল আমার শুয়ায়া খাইটা ইকটি করে আবার। হযরত হালিমা ভয় পেয়ে গেছে, এ কি আর আরেকজনের সন্তান আমার কাছে, এই ঘটনা। পরে নিয়ে হযরত আমিনার কাছে ফেরত দিয়েছে, বলছে আমার মন তো চায় না পরে সারা 1 সেকেন্ড থাকতে, কিন্তু ঘটনা এই কোনটা কইটা যায়। আমিনা বললেন যে আমার ছেলেটা মহান ব্যক্তি হবে, আমি তো জন্মের আগের থেকে জানি বুঝি, আমি তো স্বপ্নে দেখছি আকাশের চাঁদ আমার মুখে এসে গেছে, রেখে দিছে। হালিমা সাদিয়া আসল মা না, দুধ মা ছিলেন। আসার পরে হুজুরের মাথার পাগড়ি খুলে দিছে, মা বসেন। হাজারো ঘটনা এইভাবে ইসলামের ভিতরে পণ্য প্রথা, মহিলা তাকে মার আসনে বসানোর কাজটা মুসলমান তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য সারা দুনিয়া বিরোধী অমুসলিম কান্ট্রিগুলো বিরোধিতা করে আসছে, তারা ফ্রি সেক্স চায়, এবং আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে এসে গেছে সমকামিতা চায়। বেলাল্লাপনা, বেহায়াপনা আমাদের দেশে আসছে। সন্তানকে সময় মতো বিয়া দেওয়া করা এটা লজ্জার ব্যাপার। এই ক্ষেত্রে অনেক বাধা, বয়স কম, আয় নাই, আরো এই ধরনের অজুহাত, বিয়ার উপযুক্ত হয়েছে বিয়া দেয় না, জিনার মধ্যে যায়। আগে রাত্রে একটু মাগরিবের আগে এখন আছে, এসার পরে পরে আসে, 12টার পরে পরে 2 দিন পরে রাস্তাঘাটে হোটেলে জীবন যাপন করে। 20 বছরও আগে তার জীবন ধ্বংস হয়ে যায়, সে পুরুষ হোক মহিলা হোক। এবং 100 ভাগ না হলেও 30-90 ভাগ বাপে জানে আমার ছেলের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমার মেয়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, তবু এখনো বিয়া দেওয়ার সময় হয় নাই। ইদানিং দেখা যাইতেছে যে ইসলামের সিদ্ধান্ত বিবাহর ব্যাপারে আমেরিকাও মনে করতেছে বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো, পরাশক্তিগুলো মনে করতেছে ইসলামের বিধানের চেয়ে উত্তম বিধান ইসলামের বিধানের চেয়ে নাই।
কারা বলতেছে এগুলো? এইভাবে বেলাল্লাপনা মহিলাদেরকে ফ্রি সেক্সে দেওয়ার কারণে জাপান মেয়ে নাই, পুরুষ নাই, মেয়েদের জন্য পুরুষ নাই। তারা বলে যদি একটা ছেলে পয়দা করতে পারো তো 3000 টাকা দেওয়া হোক। আর সারা বিশ্ব কাঁপতেছে মুসলমান নিয়ে। মুসলমান গণহারে বৃদ্ধি পাচ্ছে। আগামী 50-এর আগেই আমেরিকায় মুসলমানের সংখ্যা দিকে চলে যাবে, সংখ্যাগরিষ্ঠতা। এখনই পার্লামেন্টে তাদের গণতান্ত্রিক উপায়ে মন্ত্রী, মিনিস্টার, এমপি, কাউন্সিলর অনেক মুসলমান হয়ে যেতেছে। এখন তারা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে? একটা ছিল জন্ম নিয়ন্ত্রণ। মুসলমানরা আলেমরা বলতে বলতে এখন মানুষ এদের কাছে যায় না, এটা তো কাজ হয় নাই। এখানে ফুস করে দেয়, ধরে নিয়ে বিভিন্ন উপায়ে মুসলমানের সন্তান রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। মুসলমানের সংখ্যা সব রাষ্ট্রে বাইরে যেতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তাযাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদ, ওই বংশে বিয়ে করবা যেখানের মেয়েরা স্বামীকে ভালোবাসে, স্বামী ভক্তা। ওই ছেলের কাছে বিয়ে দিবা যে বংশের ছেলেরা তার স্ত্রীকে ভালোবাসে, অন্য মেয়ের দিকে তাকায় না। যে কারণে একটা পুরুষের স্ত্রীর প্রয়োজন, একটা স্ত্রী নারীর একটা পুরুষের প্রয়োজন, এটা আসলে ভদ্রতা, সভ্য, ইমানদারের কাজ না, এটা কুকুরি কাজ। সব জানোয়ারের মধ্যে এটা আছে, সব পশুর মধ্যে এটা আছে, যাকে আমরা যৌনতা বলি। বালেগ হওয়ার পরের থেকে বহুত কঠিন একটা সমস্যা যুবকদের, যুবতীদের হয়। প্রাচীর ভাঙা যায় না, মনের থেকে এটা দূর করা সম্ভব হয় না। সবকিছু করা যায়, যৌবনের তাড়না এটাকে নিবৃত করা বিশেষ করে বর্তমান যুগে বড় কঠিন। যারা পারে এরাই হলো আল্লাহর ওলি আমার কাছে। যারা নিজেকে বেহায়াপনা, বেলাল্লাপনার থেকে বাঁচায় রাখতে পারে, এই যুবকগুলো সবই জান্নাতি, খোদার কসম। বুখারীতে আছে, নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক যুবতী বয়স হয়েও নিজের চরিত্র ঠিক রাখছে, সম্ভ্রম ঠিক রাখছে, এদেরকে হাসরের ময়দানে বিচারের জন্য নেওয়াই হবে না। মেশকে আম্বরের গেস্ট রুমে রাখা হবে। বিচার শেষ হইলে তাদের প্রথম জান্নাতে ঢুকানো হবে ওই যুবকদের। কারণ সত্যি এটা একটা কঠিন কাজ। কাফেরের জন্য ঈমান আনা যেরকম কঠিন, এটা যুবকের জন্য যৌনতা কন্ট্রোল করা শেষ কম না, আরো বেশি লাগে। এই সময় নিজের কন্ট্রোল করে যে মহিলা, যে পুরুষ, সত্যি সে জান্নাতি হওয়ার উপযুক্ত। এখানে সারা পৃথিবীতে ফ্রি সেক্স। আগে পুরুষ মহিলারে তালাশ করতে, এখন মহিলা পুরুষকে তালাশ করে। পুরুষ মহিলারে এগুয়া করতেন, 5-6টা মেয়ে পুরুষে এগুয়া করে লয়ে যায়। এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
মা ভাই বোন এটার কোনো সীমারেখা থাকে নাই ইন্ডিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিতে। এইগুলো আসর বাতাস আমাদের দেশে হয়ে যেতেছে। এগুলো সব পশু কাজ, পশুদের চরিত্র। কিন্তু আল্লাহর হিকমত প্রয়োজনে দুনিয়াতে মানুষ বৃদ্ধির প্রয়োজনে, দুনিয়া মানুষদের আবাদ করার প্রয়োজনে ওই অসভ্য কাজটাকে, যেটা নিয়মের বাইরে করলে সবচেয়ে গুনাহ, জিনা করলে তারে পাথরাঘাত করো, এমন একটা কাজ, এটাকে মানুষ কোনোদিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না, এটা লাগবে মানুষের। তখন আল্লাহ একটা নিয়ম করছেন, মানুষের নিয়ে বৈশা বিয়া করাই দেব। তাহলে তার যে ওই যে যৌনতার প্রেরণাটা আছে, চাপটা আছে, এটা পশ্চিমত করার জন্য এই বিবি দিলাম তোমারে। তোমার যৌন উত্তেজনা নিবৃত করো, বিয়া করো। কেউ 25 বছর পরে চাপ হয়, কেউ 15 বছরের সময় চাপ হয়ে যায়। স্থান কাল পাত্রের পার্থক্যে এই জন্য আল্লাহ রাসূল বিধিবিধি আরোপ করেন নাই, এটা ওলির উপরে ছেড়ে দিছেন। দেখো তোমাদের জন্য, যাতে ছেলেটার চরিত্র নষ্ট না হয়ে যায়। বলে এখন বিয়ে করাইলে পয়সা নাই, পয়সা পেলে উপার্জন নাই, বাড়ি বানাইবো, গাড়ি বানাইবো, চাকরি পাইব। এরপরে এতদিনে তো তুমি চাকরি তলাশ করতেছে, আরেকজনের চাকরি শুরু করে দিবে। চরিত্রহীন হয়ে গেলে ব্যারিস্টার হইলেই কি লাভ, মন্ত্রী হইলেই কি লাভ? কিতা সব ব্যাপার পঞ্জিকা